এদিকে নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় একাধিক ভোট কেন্দ্রের বুথ কক্ষে আগুন দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাতে দুর্বৃত্তরা এসব কেন্দ্রের বুথে আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই আগুন দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক 2টা থেকে 2:30টার মধ্যেই এই ঘটনা ঘটে। আগুনে বুথ কক্ষের ভেতরে থাকা বেঞ্চ, ফ্যান ও লাইট পুড়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার সকালে পুলিশ, ডিবি সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন। পুলিশ জানিয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পাওয়া গেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইছে, তাদের কারণে একটাই, হয়তো নির্বাচনে এই যে একটা বড় এইরকম হইলে হয়তো লোকজন ভোটার উপস্থিতি কম হয়, এটা চিন্তা ভাবনা করে এই দুর্ঘটনা ঘটাইছে। দর্শক, এ ব্যাপারে আরো খবর জানতে আমরা নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছি সহকর্মী মনোরঞ্জন সরকারের কাছে। মনোরঞ্জন, আমরা জানি যে নেত্রকোনার বিভিন্ন বুথে আগুন দেওয়া হয়েছে। এখন এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনি জানবেন যে আমি আছি নেত্রকোনা বাঘাটা 2 আসনে। এখানকার গতকালকে রাতে 12টা 1টার দিকে দুর্বৃত্তরা 4টা ভোট কেন্দ্রে আগুন দিয়েছে। আগুনের তেমন ক্ষতি যদিও বা না হয়, মানুষের মানে এলাকার লোকের মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে। যে আতঙ্ক এলাকাবাসীরা বলছে যে আতঙ্ক বিরাজ করার জন্যই দুর্বৃত্তরা এই কাজটা করেছে। তো এখনকার অবস্থা এখন ভালোই আছে। এখন পুলিশ প্রশাসন খোঁজ নিচ্ছে, পরিদর্শন করেছে। তো এই ছিল নেত্রকোনার নির্বাচনী ভোট কেন্দ্রের খবর। নিজুম। মনোরঞ্জন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি বলছেন? আইন শৃঙ্খলা বাহিনী পরিদর্শন করেছে, প্রত্যেকটা ইয়েতে পরিদর্শন করেছে, বলেছে যে আমরা আরো নজরদারি বাড়াবো যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। তো এই ব্যাপারে তারা খুবই সচেতন আছে এবং পুলিশ পরিদর্শন টহলরত বাড়ছে, আরো বাড়িয়ে দিয়েছে যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। সেই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীও আমাদের সাথে এই কথা বলেছেন। মনোরঞ্জন, ধন্যবাদ আপনাকে।